قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إن بني آدم خطاؤون রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন দুনিয়াতে চলতে গিয়ে প্রত্যেক আদম সন্তান গুনাহগার প্রত্যেকের দ্বারাই আমার আপনার প্রত্যেকের দ্বারাই গুনাহ সংঘটিত হয়ে যায় ইন্না বানি আদম খাত্তাউন প্রত্যেক আদম সন্তান গুনাহগার ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন এবং গুনাহগারদের মধ্যে থেকে তারাই আল্লাহর নিকট সবচেয়ে উত্তম যারা আল্লাহর কাছে তওবা করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى في شان حبيبه في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف إن بني آدم خطاؤون وخير الخطائين توابون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
إنك حميد مجيد মুহতারাম ইমানদার দিনী ভাইরা, আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের নিকট শুকর আদায় করি, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা থেকে মুক্ত করে আমাকে আপনাকে পছন্দ করে তার কুদরতি হাত দ্বারা টেনে টেনে আমাকে আপনাকে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মসজিদে আসা এবং বসা এটা একটা নিয়ামত, এবং নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত আরো বৃদ্ধি করে দেন। এ কারণেই সব সময় নিয়ামতের শুকর আদায় করা। এজন্য আমরা যে এতগুলো লোকের মাঝে, এলাকার মধ্যে এতগুলো লোক আছে, এতগুলো লোকের মাঝে আমরা একত্রিত হইতে পারছি, আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করেছেন। এজন্য আরো একবার অন্তরের স্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। ইমানদার দিনী ভাইরা, আমাদের আলোচনা চলতেছিল যে আমরা তো গুনাহগার, দুনিয়াতে চলতে গিয়ে আমাদের অনেক গুনাহ সংগঠিত হয়ে যায়। তো এই গুনাহ মাফ করার পদ্ধতিটা কি, উপায় কি? গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে বাহ্যিক গুনাহ এবং আভ্যন্তরীণ গুনাহ, বাহ্যিক গুনাহ এবং আভ্যন্তরীণ গুনাহ থেকে বাঁচার কয়েকটি উপায় বা মুক্তির উপায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি পদ্ধতি আমাদেরকে বইলা দিয়েছেন, যার দ্বারা আমরা বাহ্যিক গুনাহ এবং আভ্যন্তরীণ গুনাহ থেকে বাঁচতে পারবো। তো গত সপ্তাহে সেই কয়েকটি উপায়ের মধ্যে একটা উপায় আলোচনা করেছিলাম। আজকে সেই ধারাবাহিকতাই আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে এবং আমল করার তৌফিক দান করুন। তো সর্বপ্রথম কথা হলো যে গুনাহ মাফ। আমরা যে গুনাহগার, এখন এই গুনাহ নিয়েই কি আমরা কবরে চলে যাব? গুনাহ মাফ করাতে হবে না? এই গুনাহ মাফ করার কয়েকটি পদ্ধতি রয়েছে। তার মধ্যে সর্বপ্রথম পদ্ধতি হলো তওবা করা। সর্বপ্রথম পদ্ধতি কি? তওবা করা। গুনাহ থেকে মুক্তির একমাত্র উপায় এবং সর্বপ্রথম উপায় হলো তওবা করা। তওবা সম্পর্কে আল্লাহ কোরআনে সূরা তাহরিমের মধ্যে বলেন যে যে ব্যক্তি তওবা করবে, গুনাহ থেকে ফিরে আসবে এবং আল্লাহর কাছে ওয়াদা করবে যে এই গুনাহ তার দ্বারা আর কখনো সংগঠিত হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা পুরস্কার দান করবেন। গত সপ্তাহে আলোচনা করছিলাম, মনে আছে ভাই? সেই 3টা পুরস্কার দান করবেন। 3টা পুরস্কার কি? সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। 2 নম্বরে এমন জান্নাত দান করবেন যেই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হবে। কেমন নহর? যে নহর হলো 3 প্রকারের নহর, মধু, দুধ এবং শরাবের নহর প্রবাহিত হবে। আর 3 নম্বর পুরস্কার, আখিরাতে যখন সকলে একত্রিত হবে, হিসাব শুরু হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি তওবা করবে, এই তওবাকারীকে তখন কারো সামনে লাঞ্ছিত করবেন না। এই 3টা পুরস্কার আল্লাহ তওবাকারীকে দিবেন। তো আজকে তওবা সম্পর্কে আরো কয়েকটা কথা বলবো। তওবা সম্পর্কে 2 নম্বর কথা হলো ইবনে মাজার 4250 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু। ইবনে মাজাহ 4250 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেমন নাকি তার কোনো গুনাহ অবশিষ্ট নাই। সুবহানাল্লাহ। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেমন নাকি তার কোনো গুনাহ নাই, নিষ্পাপ বাচ্চার মতো হয়ে যায়। এই কারণে আমার সাথে সাথে সকলেই একটু পড়ি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি
আলিয়্যিল আযীম। এই তো আমাদের তওবা হয়ে গেল। আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, সকলেই বলি আমিন। তওবা সম্পর্কে 3 নাম্বার কথা, এটাও ইবনে মাজার 4252 নাম্বার 4251 নাম্বার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না বানি আদম খাত্তাউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়াতে চলতে গিয়ে প্রত্যেক আদম সন্তান গুনাহগার। প্রত্যেকের দ্বারাই, আমার আপনার প্রত্যেকের দ্বারাই গুনাহ সংঘটিত হয়ে যায়। ইন্না বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, এবং গুনাহগারদের মধ্যে থেকে তারাই আল্লাহর নিকট সবচেয়ে উত্তম, যারা আল্লাহর কাছে তওবা করে। কত বড় হাদিস! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গুনাহগারদের মধ্যে থেকে সর্বোত্তম ওই ব্যক্তি যে আল্লাহর কাছে তওবা করে। এই কারণে প্রতিদিন যে যত বেশি আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর নিকট সে তত বেশি প্রিয় হয়ে যাবে। এই কারণে তওবা করার দরকার আছে না ভাই? তওবা করার দরকার আছে। আর তওবা সম্পর্কে 4 নাম্বার কথা হলো, এটাও ইবনে মাজার 4253 নাম্বার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এক ব্যক্তি সফরে বের হয়েছে, সফরে বের হওয়ার পরে সে খানা দানা সবকিছু, আগে তো সফরে বের হইলে মরুভূমি, তখন তো যানবাহন ছিল না, তখন কি উটের মধ্যে সফরে বের হইতো। কিসে? উটে কইরা সফরে বের হইতো। তো ওই উটের মধ্যেই তার খাবার পানি সবকিছু সরঞ্জামাদি নিয়ে সে সফরে বের হয়েছে। সফরে বের হওয়ার অনেক সময় চলার পরে বান্দা ক্লান্ত হয়ে গেছে। এক সময় বান্দা ক্লান্ত হয়ে যায়, সফরে চলতে চলতে এক সময় বান্দা ক্লান্তি অনুভব করার পর বান্দা একটু বিশ্রাম নেওয়ার জন্য এক জায়গায় উটের থেকে নেমে একটু বসার পরে সে খাবার খায়, পানি পান করে। এরপরে বান্দা একটু মনে করলো আমি একটু বিশ্রাম নিয়ে নেই। হঠাৎ তার চোখ লেগে যায়, বান্দা ঘুমিয়ে যায়। ঘুম থেকে উঠার পর দেখে তার বাহন আর নাই। বাহন আর নাই। চারদিকে তাকায়, ডাইনেও নাই, বামেও নাই, সামনেও নাই, পেছনেও নাই। এখন এই অবস্থায়, এই মরুভূমির ভিতরে সে চিন্তা করতে লাগলো যে হায়, যদি সামনে যাই তাহলে গন্তব্য পৌঁছানোর আগেই আমি মারা যাব, আমি পৌঁছতে পারবো না হেঁটে হেঁটে। আর যদি পিছনে যাই তাহলেও আমি বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবো না, আমি মারা যাব। তখন আমি করব তো কি করব, এই নিয়া দ্বিধা সঞ্চয় নিয়া সে মৃত্যুর আশায় ওইখানেই বসে রয়েছে, যে আমার মৃত্যু আসলে এখানেই আসবে, আমি এখানেই বসে থাকি। এভাবে বান্দা বসে থাকলো। কিছুক্ষণ বসে থাকার পর বান্দার আবার চোখ লেগে গেল, বান্দা আবার ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠার পর, এবার দ্বিতীয়বার ঘুম থেকে উঠার পর বান্দা উঠে দেখলো সেই উট তার সামনে চলে আসছে। দ্বিতীয়বার ঘুম থেকে ওঠার পর এখন বান্দা খুশি না বেজার? খুশি না? মৃত্যুর হাত থেকে বাইচা গেছে, কেমন খুশি! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন যে কেমন খুশি হয়েছে, এমন খুশি হওয়া হয়েছে, আল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা আবদি, আপনি আমার বান্দা, ওয়া আনা রব্বুকা, আমি আপনার রব। মানে এত খুশি হয়েছে, খুশির ঠেলায় আউলায় গেছে। বলতে চাইছিল আল্লাহ আপনি আমার রব, আমি আপনার বান্দা, কিন্তু খুশির ঠেলায় উল্টা বইলা ফেলাইছে, বলছে হে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। কতটা পরিমাণ খুশি হয়েছে, মৃত্যুর হাত থেকে বাইচা গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবারা শোনো, যখন তোমরা সামান্য মৃত্যুর হাত থেকে বাইচা এত খুশি হইলা, তোমাদের জ্ঞান হারায় গেল, তোমরা তোমাদের রবকে ভুলে গেলা, এত খুশি হইলা, তাহলে শোনো, যখন কোনো বান্দা এই গুনাহ থেকে বাঁচার পর, গুনাহ থেকে মুক্ত হয়ে আল্লাহর নিকট তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যেই পরিমাণ খুশি হয়েছে তার চাইতেও কয়েক গুণ বেশি খুশি হয়। কি পরিমাণ খুশি বান্দাটা হয়েছে, তার জ্ঞান, তার আকল জ্ঞান সব হারায় ফেলছে, কি বলতেছে সে জানে না, কিন্তু সে আল্লাহরে চিনছে। প্রথমে কিন্তু কি আল্লাহরে ডাক দিছে, আল্লাহ আপনি আমার রব, আমি আপনার বান্দা। তো এই যে এত পরিমাণ খুশি হয়েছে, তার চাইতেও
বেশি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন যখন কোনো বান্দা গুনাহ থেকে মুক্ত হয়ে আল্লাহর নিকট তওবা করে। তাহলে আমরা তওবা করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরো একটি হাদিস আছে এই তওবা সম্পর্কে, মুসলিম শরীফের 6882 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় তার কুদরতি হাত প্রসারিত করে দেন দিনের গুনাহগারদেরকে ক্ষমা করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় তার কুদরতি হাত প্রসারিত করে দেন দিনের গুনাহগারদেরকে ক্ষমা করার জন্য, এবং দিনের বেলায় তার কুদরতি হাত প্রসারিত করে দেন রাতের গুনাহগারদেরকে ক্ষমা করার জন্য। সুবহানাল্লাহ। 24টা ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত প্রসারিত করে দেন আমাদের গুনাহসমূহ ক্ষমা করার জন্য। তাহলে আমাদের সেই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? এই জন্য তওবা করার দরকার আছে না নাই? আমার আপনার গুনাহ যদি আমরা ক্ষমা করাইতে চাই এবং আমরা নিষ্পাপ হইতে চাই, গুনাহ মুক্ত ভাবে আমরা কবরে যাইতে চাই, তাহলে তওবার আর কোনো বিকল্প নাই, তওবা করতেই হবে, করতেই হবে। এই কারণে আমরা তওবা করব তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তো এই গেল তওবা সম্পর্কে আলোচনা। বাহ্যিক গুনাহ এবং অভ্যন্তরীণ গুনাহ থেকে বাঁচার সর্বপ্রথম উপায় এবং 1 নাম্বার উপায় হলো তওবা করা। এই তওবার আলোচনা এখানেই শেষ, আরো অনেক আলোচনা আছে, আপাতত এখানেই শেষ করছি। 2 নাম্বার, বাহ্যিক গুনাহ এবং অভ্যন্তরীণ গুনাহ থেকে বাঁচার 2 নাম্বার উপায় হলো ইস্তেগফার পাঠ করা। কি ভাই? ইস্তেগফার পাঠ করা। সকলে একটু পড়ি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিন আকতারি 70 মাররা। যেই নবীর আগে পরে কোনো গুনাহ নাই, যেই নবীর আগে পরে কোনো গুনাহ নাই, নিষ্পাপ নবী, সেই নবী বলে, আমি প্রতিদিন আল্লাহর নিকট 70 বারের বেশি তওবা ও ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ। যেই নবীর আগে পরে কোনো গুনাহ নাই, যেই নবী নিষ্পাপ, সেই নবী যদি আল্লাহর ভয়ে, গুনার ভয়ে 70 বার তওবা পাঠ করতে পারে দিনে, তাহলে আমাদের কতবার পাঠ করা উচিত? 700 বার পাঠ করা উচিত না? নবীজির চাইতে গুনাহ কি আমাদের বেশি না কম? এই কারণে আমাদের আবার পাঠ করা উচিত। এজন্য যদি ইস্তেগফার আমরা পাঠ করি, ইস্তেগফারের অনেক অনেক ফজিলত রয়েছে। ইস্তেগফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারের বেশি ইস্তেগফার পাঠ করতেন। তো এই হাদিস অনুযায়ী ওলামা একরাম বলে, কেউ যদি দিনে 70 বার অথবা কেউ বলে 100 বার যদি কেউ ইস্তেগফার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই কারণে ইস্তেগফার পাঠ করা, দিনে আমরা যখনই সময় পাই একটু ইস্তেগফার পাঠ করা। 70 বার 100 বার ইস্তেগফার পাঠ করতে কয় মিনিট লাগে? 2 মিনিট, 3 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট, এর বেশি লাগে? এজন্য আমরা সব সময় যখনই সময় পাবো ইস্তেগফার পাঠ করব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। ও আমার বান্দারা শোনো, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যারা পাপ কাজ করে, ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, এবং নিজেদের উপর জুলুম করে, যারা পাপ কর্ম করে, অন্যায় অনাচার করে এবং নিজেদের উপর জুলুম করে, আও যালামু আনফুসাহুম ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এবং নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর ক্ষমা করার আছেই বাকি। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ামালুন উলাইকা জাযাউহুম মাগফিরাতাম মির রাব্বিহিম, যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জন্য ক্ষমা ঘোষণা করলাম। এজন্য আমরা সকলেই আমাদের গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য, গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য সর্বপ্রথম উপায় বললাম যে তাওবা করব। যখন সময় পাবো তাওবা করব, এবং যখন সময় পাবো ইস্তেগফার পাঠ করব। তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহসমূহ মাফ করে আমাদেরকে ইহকাল এবং পরকালে মুক্তি দান করবেন। এখন আরেকটা কথা হইল যে হুজুর, আপনি তো বললেন তওবা করতে, কিন্তু অনেক সময় আমরা অনেক গুনাহ করি, গুনাহ করার পরে তওবা করি, কিন্তু আমরা তওবা ঠিক রাখতে পারি না, আবার গুনাহ হয়ে যায় আমার দ্বারা। হয় না এরকম?
একটা গুনার জন্য একটা গুনাহ করে ফেলছি, তওবা করছি, আমি মনে মনে সংকল্প করলাম যে আর আমি এই গুনাহটা করব না, কিন্তু আবার আমার দ্বারা শয়তানের ধোঁকায় পড়ে সেই গুনাহটা সংগঠিত হয়ে যায়। এ কারণে এখন আমি কি করব? আমি কি এখন মুনাফিকের দরজায় চলে যাব? এই যে আমি বারবার ওয়াদা ভঙ্গ করতেছি, এখন কি আমি মুনাফিকের দরজায় চলে যাব? তখন হাদিস শরীফে আসছে না, এটা মুনাফিকের দরজায় চলে যাওয়া না, এটা হলো শয়তানের আরেকটা ধোঁকা, যে আরে তুমি এতবার তওবা করলা, এতবার ভঙ্গ করলা, তুমি আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করলা, এখন তুমি আবার ওয়াদা করতে যাইতেছো কোন মুখে? তোমারে আল্লাহ ক্ষমা করব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা কখনোই আমার রহমত থেকে নিরাশ হইবা না। তুমি 100 বার গুনাহ করলে আমি 100 বার মাফ করব, তুমি 1000 বার গুনাহ করলে 1000 বার মাফ করব। তোমার যদি গুনাহ আসমান সমপরিমাণ হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ ক্ষমা করব। সুবহানাল্লাহ। এই কারণে আমার আপনার দ্বারা যতবারই গুনাহ হয়ে যাক না কেন, যতবার আমরা তওবা করে তওবা আমাদের ভঙ্গ হোক না কেন, যখনই গুনাহ হবে আমরা আবার তওবা করব, আগের বারের চাইতে এইবার আরো বেশি স্ট্রং তওবা করব, আরো মজবুত করে তওবা করব, যেন আরো দৃঢ় সংকল্প করব, যাতে করে আমাদের এই তওবা ভঙ্গ না হয়, আমাদের আল্লাহর সাথে এই ওয়াদা কি না হয়, ভঙ্গ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এবং এই গুনাহ মাফ করিয়ে ইহকাল এবং পরকালে আমাদেরকে সফল হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।